আজ খুব সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। তার কারণ হচ্ছে ছেলের আজকে প্রথম পরীক্ষা আছে এইচএসে, যার জন্য তাড়াহুড়ো করছি। আর দেখেছো, তাড়াহুড়ো করতে গিয়ে চোখে তেলই পড়ে যাচ্ছে। যাই হোক, গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমরা যে যেখান থেকেই হও না বা দেখো না কেন, পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমাদের সামনে আবার একটা নতুন সকাল, একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো সকাল সকাল চাটা করেই দিয়েছি। চাটা কিন্তু করে শুধু ছেলেকে দিয়েছি। আর দেখো, পরোটাটাও ভাজা হয়ে গেছে। তো পরোটাটা এই যে তুলে নিচ্ছি। আর চাটা আমরা এখনও খাইনি, একটু পরে খাবো, তাড়াহুড়ো করছি। তরকারিটা কালকে করে রেখেছিলাম রাতে, শুধু পরোটাটাই ভাজবো, হয়ে যাবে। আর চাটা করা গরম করব। আর মা বেটা এখানে দুজনে একসাথে টিফিনটা নিয়ে নিচ্ছি, করে নিচ্ছি। তোমাদের দাদা এসে টিফিন করবে, আমাদের দিয়ে এসে। চলো টিফিনটা করে নেওয়া যাক। আর সাথে এই যে ছেলেকে আজকে আমি খাইয়ে দিচ্ছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি ভালো লাগবে। চলো এবার বেরোনো যাক। দেখো, স্কুলে এসেও গেছি, আর এখানে এসে দেখছি প্রচণ্ড পরিমাণে ভিড়। যেহেতু আজকে প্রথম পরীক্ষা, অনেকের মা বাবা দুজনে এসেছে, যেমনটা আমরা, আবার অনেকের বাবা, অনেকের মা, এরকমটা প্রচণ্ড পরিমাণে ভিড়। আর তিন মাথা মুখ যেহেতু, এটা আরও ভিড়টা বেশি হয়ে যাচ্ছে। গাড়ি টোটো সব রকম মানে এখানটা যাতায়াত করছে, যার জন্য। আর এই যে হচ্ছে স্কুলটা, শিক্ষা সদন। তো এই স্কুলটা কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম আজকে দেখছি। এই দিকটা কখনো আসা হয় না, যার জন্য এলাম ফার্স্ট টাইম, আর দেখছিও এই ফার্স্ট টাইম। তো দেখো কত এখানে গার্জেনের ভিড়, আর আমি এক সাইডে ওদিকে দাঁড়িয়ে আছি। আর এইদিকে দেখো সাংবাদিকও এসে মানে নানা রকম জিজ্ঞাসা করছে, আপনাদের ছেলেপুলেদের কীরকম অসুবিধা হচ্ছে, কি এইরকম ভিড়ের মধ্যে, এই সমস্ত। তো আমি দেখো এক সাইডে দাঁড়িয়ে রয়েছি। দেখলে তো বন্ধুরা, আমি ওই এক সাইড থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি প্রচণ্ড পরিমাণে কিন্তু এখানে ঝামেলা লেগে গেছে। তো এরকম তিন মাথা চার মাথা মুখগুলো এইরকমই, আর একদম তিন মাথা মুখের সামনেই কিন্তু স্কুলটা। দেখো কি পরিমাণে এখানে ভিড়। না, হ্যাঁ, ওটা মিষ্টি নেবো না, কারণ আমি খেয়ে এসেছি না। দাদা আমি চা খেয়ে নিচ্ছি, আর আমাকে রাস্তা দেখাচ্ছি, সেদিকে রাস্তা চিনি না সত্যিকারের। সোজা মানে ময়দান বেরিয়ে গেছি ওদিকে আমরা। যাই হোক, চলো চাটা খাই। তো তোমাদের দাদা বাড়ি চলে গেছে, আর আমি বন্ধুর সাথে এই দিকে একটু বেরিয়েছি। তো ওদিক থেকে এইদিকে একটু আসছি ঘুরতে, চলো এদিকে দেখা যাক। আমি এদিকে রাস্তা অনেক কিছু চিনি না, দেখছি। চলো যাওয়া যাক, এদিকে কী কী আছে। ওদিকটা তোমাদের দাদার সাথে ঘুরেছি, কিন্তু এদিকটা যাইনি, এদিকটাই আসছি ফার্স্ট টাইম। আর ময়দানে যে এত কিছু এদিকেও আছে, সেটা সত্যি জানা ছিল না। চলো যাওয়া যাক। তো যাওয়ার পথেই দেখছি, দেখো এদিকে কত সুন্দর ব্রোকলি, ক্যাপসিকাম, লাল, হলুদ, তারপর কর্ন, অনেক রকম জিনিস বসেছে, যার জন্য ভাবলাম আমিও দেখছি আর আমার বন্ধুদেরও একটু দেখিয়ে দিই। দেখো এখানে ছাড়ানো কর্নও কিন্তু বিক্রি হচ্ছে, তো খুব সুন্দর এখানে। আর এগুলো মাশরুমও দেখো এখানে বিক্রি হচ্ছে। তো কচুরি নিয়েছে, চলো খাবো না জোর করে, যাই হোক চল একটা খাই, আর ও টিফিনটা করে নিই, করে নিই। তো এখানে একটুখানি ঘুরছি, কি করব, আর একটুখানি পরে কিন্তু বেরিয়ে পড়বো স্কুলের ওইদিকে, কেন এখন অনেকটা দেরি আছে, যার জন্য এদিকে ঘুরছি। আর প্রচুর এখানে গাছ, খুব সুন্দর কিন্তু মানে জায়গাটা। আমি এখানে মানে এই সদনে এসেছি ওই দিকে, এই দিকটা না কখনো আসিনি কোনো দিন।
তো এই ফার্স্ট টাইম একদম এই দিকটা এলাম। আমার এক বন্ধু বলে যে এখানটা খুব সুন্দর, কিন্তু কখনো এসে দেখা হয়নি। এই ফার্স্ট টাইম এলাম, সত্যি খুব সুন্দর। মানে সময়টা কিভাবে কেটে গেল। চলো এবার যাওয়া যাক। আর ওই সামনের দিকে ওই দিকটায় রোড, ওই দিকে যাবো। আর এখানে সব পরিষ্কার করছে ভাইরা। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই, চলো ব্যাক ক্যামেরা, খুব সুন্দর সুন্দর। সদনে অনেকক্ষণ বসেছি। তো এবারে স্কুলের দিকে যাব, কেন এখন 12:30 বাজতে যাচ্ছে। চলো, আর আমার বন্ধুটা ওই দিকে আছে, চলো বন্ধুটাকেও ডেকে নিই, নিয়ে তারপরে যাবো স্কুলের দিকে। এখানে অনেকক্ষণ বসেছিলাম, আর ভালো লাগছে না। চলো, স্কুলের সামনে এসে একটু দাঁড়িয়েছিলাম, তারপর দেখলাম দুদিকে যেহেতু গেট আছে, তো দুদিকের গেট দিয়ে ওদিকে মেয়েদের বার করছে, এদিকে ছেলেদের। একটা সুবিধা হলো, ভিড় ঠেলাঠেলি হবে না, বেশ হালকা হালকা ফাঁকায় ফাঁকায় বেরোতে পারবে। আমার যেহেতু ছেলে, আমি এদিকটা দাঁড়িয়েছিলাম, ছেলেকে নিয়ে বাসে উঠে পড়েছি। আজকে বাস ফাঁকা ছিল, যার জন্য বাসে উঠেছি। চলো এবার বাড়িতে যাওয়া যাক। তো বাড়িতে এসে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, গরম গরম ফেনা ভাত। তো এটা ছাড়া উপায় নেই, অনেকটা বেলা হয়ে গেছে, তো 2টো বাজতে যাচ্ছে। দেখো ডিম সিদ্ধ, এর মধ্যেই এই যে দেখো, এর মধ্যেই আলু সিদ্ধ, আর চালে ডালে দেখো মসুর ডাল চাল বসিয়ে দিয়েছি। তো হয়ে গেলে এটা গরম গরম ঘি নেব, আর ঘি দিয়ে খেয়ে নেব। তো ছেলে একটুখানি মানে শুয়ে পড়েছে, এসে কোমর পিঠ ধরে গেছে, গাছটা ধুয়ে বসে আছে। আর হচ্ছে কি, আমি এসে আবার গা ধুলাম। তোমরা তো দেখলে সকালবেলা আমার মানে চান টান করা হয়ে গেছিলো যখন পরোটা করছিলাম। তারপর পুজো দেওয়া হয়ে গিয়েছিল, পুজোটা দিয়েই যাওয়া ভাবলাম বলে চানটা করে নিলাম। কিন্তু এত পরিমাণে গরম হচ্ছে, শরীরটা অস্বস্তি লাগছে, এসে মানে গা ধুলাম। আর মাথাটায় সামনেটা অল্প একটু জল দিয়েছি, দেখো পুরো চুলটা ভিজে না, শুকনো। গাটা ধুতে একটু শান্তি হলো। তোমাদের দাদাও চান করে বসে আছে। আর পরীক্ষা ছেলের ভালোই হয়েছে বলছে, দেখা যাক কী হয়। রেজাল্ট না এলে তো কিছু বলা যাবে না, তাই না? আর সিট করেছে খুব বাজে, একবারে লাস্টের বেঞ্চিতেও সিট করেছে, যেটা ওর একবারে পছন্দ নয়। ওর প্রথম দিকে সিট করলেই বেশি ভালো লাগে, কিন্তু যেটা হয়নি। মাধ্যমিকে হয়েছিল ওটা, কিন্তু এইচএসের সময় বলছে মা একদম লাস্টে সিট করেছে, আর লাস্টটা একদম ভালো লাগে না। যে বেঞ্চিটায় পড়েছে প্রচণ্ড পরিমাণে রোদ, মানে খাতার মধ্যে রোদ করছে, দেখতে অসুবিধা হচ্ছে, এত সমস্যা। কী করা যাবে, সিট তো আর পরিবর্তন হয় না, ওখানেই বসতে হবে। বললাম ম্যানেজ করে কর। ওইটাই ভাবছিলাম যে কীরকম সিট ব্যাস দেখে দেখে ও সে লাস্ট বেঞ্চে পড়েছে। দেখা যাক পরীক্ষা কী হয়। আজকে তো ফার্স্ট পরীক্ষা হলো, এরপর আবার পরীক্ষা আছে সোমবার, মানে হচ্ছে আজকে তোমার 16 তারিখ, 17, 18, 19 তারিখে আবার পরীক্ষা আছে। চলো খাওয়া দাওয়াটা শাড়ি ভাতটা হয়ে যাক, তারপর 8 নম্বর হয়ে গেছে, এগুলো ঠিকই আছে। তো বন্ধুরা, বাপরে বাপ প্রচণ্ড পরিমাণে রোদ, দেখো চূড়ায়। থাক 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 থাক। তো পরীক্ষাটা মোটামুটি ছেলে ভালোই হয়েছে, তোমাদের তো আগেই বললাম। দেখা যাক কীরকম কী হয়। রেজাল্ট না যতক্ষণ বেরোবে তো বলা যাচ্ছে না, না? তো বলছে ভালোই মা দিয়েছি। কত নম্বর ছেড়েছিস? ছাড়িস নি, সব করে এসছিস? তো বলছে সব করে এসছে, দেখা যাক কী হয়। চলো, শরীরও প্রচণ্ড পরিমাণে ক্লান্ত লাগছে, এবার একটু শোবো। আর সত্যি মানে খিদের চোটে ওই যে ফেনা ভাতটা খেয়েছি, ডাল সিদ্ধ, ফেনা ভাত, ডিম সিদ্ধ, মানে অমৃতের থেকেও কিছু কম নয়, তাই না বাবু? চ। আর হ্যাঁ, কয়েকটা ফল কাটা ছিল আগের দিনে, খাওয়া হয়নি। আর সেইগুলো দেখো অবস্থা, অনেকগুলো ফল, মানে আপেল খারাপ হয়ে যাচ্ছিলো। দেখো ফ্রিজে ছিল, মনেই ছিল না, জানো, মানে ছেলের পরীক্ষা করে ভুলে গেছি এতগুলো। যাই হোক চলো শোবো একটু। তোমার দাদা একটু ওই ছাদে গামছা আছে তুলতে গেছে। আর আজকে তো
কাজে যায়নি তোমার দাদা, যেহেতু প্রথম দিন নিয়ে গিয়েছিল আমাকে রাস্তাটা একটু দেখিয়ে দিল। এই যে কোশ্চেন পেপারে কিন্তু এবারে অনেক রকম করেছে। কি কি করেছে বাবু এখানে বলে দাও? এই তো এইটা বারকোড, হ্যাঁ, এটা হচ্ছে কিউআর কোড। এগুলো দিয়ে এগুলো এই বছর থেকে নতুন নিয়ম করেছে। এটা কি সব পাতাতেই আছে, মানে বলছে প্রতি পেজেই কিন্তু এগুলো করেছে। চলো না তুই শুবি, শো, আর আমি আবার শোবো। চলো বন্ধুরা, যা কোশ্চেন পেপারটা রেখে দিই। তো চলো, আর এদিকে রেখেছো তো এই পেপারের মানে পেছন দিকে কিছু লেখা যাবে না, ওই জন্য এখানে এটা লেখা আছে। তো অনেক কিছু নিয়মই করেছে। চ বালিশগুলো পাচ্ছে। আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে আবার একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর যে যা নিজের খুব খুব খেয়াল রেখো। চলো টাটা।